10 বছর এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ অভিযোগ উঠেছে। ধর্ষণ যেটা একটা দেশের জন্য সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে একটি চরম ঘৃণিত কাজ এবং একই সাথে মানসিক বিকৃতিমূলক কাজ। ধর্ষণ এটা কি শুধুমাত্র বাংলাদেশে দিনের পর দিন ঘটে চলেছে? যদি প্রশ্ন করি তাহলে আমি বলবো না, ধর্ষণ সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা রাষ্ট্রেই বিদ্যমান। তবে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে ধর্ষণ একটি চরম ঘৃণিত কাজ, যেটা বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ দেশে দিনের পর দিন ঘটে চলেছে। এই ধর্ষণ কেনই বা হচ্ছে? প্রকৃত অর্থে ধর্ষণকারী বা কারা? তাছাড়া এই ধর্ষণের প্রকারভেদগুলো কি? সবকিছু নিয়ে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। ধর্ষণ মূলত বিভিন্ন রকমের হয়ে থাকে। এর ভিতরে কিছু কিছু ধর্ষণ বেশ উল্লেখযোগ্য। বৈবাহিক ধর্ষণ, কারাগারে ধর্ষণ কিংবা প্রতারণামূলক ধর্ষণ, এ ধরনের আরও অনেক ধর্ষণ আছে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে আলোচিত ধর্ষণ হচ্ছে ডেটের মাধ্যমে ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ। বাংলাদেশে শিশু ধর্ষণের এই প্রেক্ষাপটে ফুসে উঠেছে সারা বাংলাদেশ। ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এই ধর্ষণকে রুখে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছে। আজকের দিনে আমরা আসিয়ার দিকে তাকাতে পারি। ছোট্ট একটি শিশু, যার বয়স মাত্র 8 বছর। মাত্র 8 বছরের একটি শিশুকে কিভাবে একদম নরপশু নির্মমভাবে রেপ করেছে। ধর্ষণের পরিসংখ্যানের দিক থেকে দেখা যায় বিশ্বে 10টি শীর্ষ দেশ এই ধর্ষণের আওতায় আছে, যার মধ্যে আমেরিকা হলো ধর্ষণের শীর্ষ 10 দেশের ভিতরে 1 নম্বরে, এবং আমাদের পার্শ্ববর্তী ভারতও কিন্তু এই শীর্ষ 10 দেশের বাইরে না। আমাদের পার্শ্ববর্তী ভারত কিন্তু আছে 4র্থ নম্বরে। তবুও সেখানে ধর্ষণের আছে আইনের প্রয়োগ। শুধুমাত্র নেই বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণের আইনের প্রয়োগ। 2020 সালের 16 অক্টোবর জনকণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়েছে ধর্ষণের শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের কোনো অবস্থান নেই। যদিও এদিক দিয়ে বলতে পারি যে শীর্ষ 10 দেশের ভিতরে বাংলাদেশের কোনো অবস্থান নেই ধর্ষণের দিক দিয়ে, তবুও কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশে এই ধর্ষণ নামক ঘৃণিত কাজ এবং হীনমন্যতার কাজ দিনের পর দিন ঘটেই চলেছে। ভিডিওর একদম শেষের দিকে যদি ধর্ষণের শাস্তি নিয়ে বলি, তাহলে দেখা যায় আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোতে তাকালে দেখতে পাবো ধর্ষণের বিভিন্ন ধরনের শাস্তি আছে, এবং যে শাস্তিগুলা আইনের মাধ্যমে প্রয়োগ করে যত শাস্তি তাকে দেওয়া হয়। এমনকি কোনো দেশে তো মৃত্যুদণ্ডের মতো বিধানও আছে। শুধু আমাদের বাংলাদেশে এই ধর্ষণের প্রত্যক্ষ আইনের কোনো প্রয়োগ নেই। শুধুমাত্র ধর্ষণের আইনের প্রয়োগ নেই আমি এটা বলবো না, বাংলাদেশে আসলে কোনো ধরনের ক্রাইমেরই আইনের যথাযথ প্রয়োগ আমরা কিন্তু দেখতে পাই না। তাই ভিডিওর শেষে আমরা সকলেই বলতে চাই, এই ধরনের শিশু নির্যাতন কিংবা ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তির মাধ্যমে অন্য কোনো ধর্ষক যেন একটি পুরের জীবনও না চলে যেতে হয়।